দেই। তবে একটা কথা আমার বলে রাখি কুকুর সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক যুগ আসবে, সেই যুগের মধ্যে কুকুরের প্রতি মানুষের মহব্বত এবং ভালোবাসা পুনরায় ফিরে আসতে পারে। এজন্য আল্লাহ রাসূল উম্মাহকে সতর্ক করে গেছেন, আল্লাহু আকবার, উম্মাহকে সতর্ক করে গেছেন যে ব্যক্তি কুকুর লালন পালন করবে প্রতিদিন তার আমলনামার থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কমতে থাকবে। ও ভাই, কুকুরের প্রতি মহব্বত এইটা হলো আপনার, কুকুরের প্রতি মহব্বত এটা হলো অন্ধকার, আর কুকুরের মহব্বত না থাকা এইটা হলো আলো। সেই অন্ধকার থেকে আলোর দিকে বের করবে একমাত্র কি কিতাব? কোরআন। কোরআন শরীফের নাম বলতে ভালো লাগে না? বলেন আওয়াজ দিয়া, কি কোরআন? কি কিতাব আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবে? কোরআন। সবাই বলেন এক কণ্ঠে, সবাই বলেন কি কিতাব? কোরআন। আমি আরেকটা উদাহরণ দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার মদ পান ছিল, সেই জাহিলিয়াতের যুগ। মদ পান এটা হলো অন্ধকার, আর মদ পান থেকে বিরত থাকা এটা হলো আলো। মদ পান এটা হলো জুলমাত, আর মদ পান থেকে বিরত থাকা এটা হলো আলো। অতীতের জাহিলিয়াতের যুগের মধ্যে যেভাবে মদ পান ছিল, নব্য জাহিলিয়াত বর্তমান যুগের মধ্যে মদ পান সমাজে আছে কি আছে না? বড় আস্তে বললেন, নাই সমাজে? মদ পান আমাদের সমাজে আছে কি আছে না? আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরাম যখন কোরআনকে গ্রহণ করলেন, এই কোরআন গ্রহণ করার কারণে মদ পান থেকে বেরিয়ে আসলেন। বর্তমান সময়ের মধ্যে আমাদের সমাজকে যদি মদ মুক্ত সমাজ উপহার দিতে হয়, তোমাদের স্কুলের যে সিলেবাস আছে সেই সিলেবাস দিয়ে মানুষকে মদ পান থেকে বিরত রাখতে পারবে না। গানের শিক্ষক নিয়োগ দিয়ে মানুষকে মদ পান থেকে বিরত রাখতে পারবে না। বরঞ্চ কোরআনের সিলেবাস তোমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকাই দাও, দেখবা মদ পান সমাজে বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ রাসূলের যে যুগ, সেই যুগ এবং পূর্ববর্তী যুগের মধ্যে জুয়া ছিল। আজকের নব্য জাহিলিয়াতের যুগের মধ্যে জুয়া আছে কি আছে না? শুধু জুয়া আপনারা দেখছেন, বিপিএল খেলা হয়, আপনার ক্রিকেট খেলা শুরু হয়, এক একটা বাড়ির মধ্যে কোটি কোটি টাকার জুয়া খেলা শুরু হয়। ও মুসলমান, জাহিলিয়াতের যুগের মধ্যে জুয়া এইটা হলো জুলুম আর অন্ধকার। সেই জুলুম জুয়া খেলায় লিপ্ত থাকা এইটা হলো অন্ধকার। জুয়া খেলার থেকে বিরত থাকা এইটা হলো আলো। সেই অন্ধকার থেকে আলোর দিকে বের করেছে কোরআন। নব্য জাহিলিয়াতের যুগের মধ্যে বিপিএল খেলার মধ্যে, আপনার বিভিন্ন খেলার মধ্যে যে জুয়া চলে, সেই জুয়াটা হলো অন্ধকার। সেই অন্ধকার থেকে বিরত থাকতে হলে একমাত্র রাস্তা হলো শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআন লাগবে। এজন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা আমাদের ঘরে ঘরে পৌঁছক চাই কি চাই না? বড় আস্তে বললেন, চাই কি চাই না? আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। একটা হলো জুলুমাত, আরেকটা হলো নূর। একটা হলো অন্ধকার, আরেকটা হলো নূর। একটা হলো জাহিলিয়াতের অন্ধকার, আরেকটা হলো নব্য জাহিলিয়াতের অন্ধকার। ফটো, এটা তো বড় কঠিন হয়ে গেছে উদাহরণ, কারণ এখন তো সবাই হলো ফটো নিয়ে দৌড়াদৌড়ি। আলিম নন আলিম আমরা যারা আছি সবাই ফটোর পিছনে পড়ছি। কথা ঠিক নেই? কেউ নারাজ হবে এটা আমার দেখার বিষয় না, আমাকে বুঝাতে হবে। আল্লাহ রাসূল যে যুগের মধ্যে আগমন করলেন, সেই যুগের মধ্যে ফটো, আল্লাহ রাসূল বললেন যার ঘরের মধ্যে ফটো ঝুলানো থাকবে সেই ঘরে আমি কখনো প্রবেশ করব না, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল জিহাদ থেকে যখন ফিরতেন, ফিরার পরে মদিনায় ঢোকার সময় সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকতেন। একদিন জিহাদ থেকে ফিরে এসেছেন, ফাতেমার ঘরে ঢুকতেন। ফাতেমার ঘরের মধ্যে একটা কাপড় ঝোলানো, সেই কাপড়ের মধ্যে ফটো। আল্লাহ রাসূল সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন না। ফটো এইটা হলো জুলমাত, ফটো এইটা হলো জুলমাত। জাহিলিয়াতের যুগের মধ্যে ফটো ওঠানো ছিল, ফটো তাসবিহ চিত্রাঙ্কন ছিল, এইটা হলো আপনার জুলমাত। আর চিত্রাঙ্কন থেকে বিরত থাকা
এটা ছিল নূর। আজকের যুগের মধ্যে ফটো পুনরায় ফিরে আসছে। একটা হলো প্রাচীন জাহিলিয়ত, আরেকটা হলো নব্য জাহিলিয়ত। নব্য জাহিলিয়ত, আল্লাহু আকবার, প্রাচীন জাহিলিয়তে অন্ধকার থেকে যেভাবে আমাদেরকে কুরআন বের করেছে, বর্তমান এই আধুনিক নব্য জাহিলিয়তের যুগে আমাদেরকে বের করবে একমাত্র কি? বড় আজকে বললেন, এত মানুষ যদি কুরআন শব্দ বলি আওয়াজ বড় হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, কি কিতাব বের করবে? আর একটু আওয়াজ দিয়ে বলি, কি কিতাব বের করবে? এই কুরআনকে আঁকড়ে ধরতে কারা কারা দিয়েছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি অনেক কথা বলতে আসি নাই, ছোট্ট একটা কথাই আপনাদেরকে বলেছি। একটা হলো প্রাচীন জাহিলিয়ত, আরেকটা হলো নব্য জাহিলিয়ত। প্রাচীন জাহিলিয়ত থেকে যেভাবে আমাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করেছে কোরআন, আজকের যুগ যেটা শুরু হয়েছে সেই যুগটা হলো প্রাচীন জাহিলিয়ত নয়, এই যুগটা হলো নব্য জাহিলিয়ত। সেই নব্য জাহিলিয়ত থেকে আমাদেরকে বের করবে একমাত্র ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল শিক্ষা ব্যবস্থা। এছাড়া কোন শিক্ষা ব্যবস্থায় নব্য জাহিলিয়তের অন্ধকার থেকে আমাদেরকে বের করতে পারবে না। আমি এই পর্যন্ত একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আরেকটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা বোঝা সহজ হবে। প্রাচীন জাহিলিয়তের মধ্যে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে নগ্নতা ছিল, বেহায়াপনা ছিল। ছিল কি ছিল না? আজকের বর্তমান নব্য জাহিলিয়তের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা আছে কি আছে না? অশ্লীলতার থেকে বাঁচার একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো কোরআনী শিক্ষা ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা, আমি আমার মুসাকে আয়াত দিয়ে পাঠিয়েছি, লিআননাখরিজা কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে, আপনার স্বজাতিকে আপনার অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ঈমানদারদের বন্ধু, যাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, কাফিররা এরা আলো থেকে অন্ধকারের দিকে মানুষকে নিয়ে যায়। এজন্য আজকের সমাজ ব্যবস্থায়, আজকের শিক্ষা ব্যবস্থায় যদি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ হয়ে যায়, তাহলে আলোর থেকে অন্ধকারের দিকে আমাদের সন্তানদেরকে নিয়ে যাবে। আমরা আমাদের সন্তানদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারি না। আমি আরেকটা উদাহরণ, একটা কথা বলছি, তাহলে আপনারা আশা করা যায় অন্ধকার আর আলো একটা তো চোখ দিয়া বোঝা যায়, কিন্তু শিরিক যে অন্ধকার, কুফর যে অন্ধকার, শিরিক যে অন্ধকার, কুফর যে অন্ধকার, জুয়া খেলা অন্ধকার, মদ পান করা অন্ধকার, অশ্লীলতা অন্ধকার, এই অন্ধকার এটা চোখ দিয়া বোঝা যায় না, এটা কোরআন দিয়ে বুঝতে হবে। কথা ঠিক না? একটা প্রশ্ন করি, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, বানানোর পরবর্তীতে ফেরেশতা এবং ইবলিসকে বললেন সিজদা করার জন্য। ইবলিস সিজদা করতে আপত্তি করলো, বলল আল্লাহ আমাকে অযৌক্তিক মাসলাহাতের বিপরীত নির্দেশ দিয়েছেন, আমি সিজদা করব না। ইবলিস মাত্র একটা সিজদা অস্বীকার করার কারণে সে অভিশপ্ত হলো,
এবং চিরদিন বিতাড়িত। আল্লাহ কোরআনে কারীমের জায়গায় জায়গায় বিষয়টা উল্লেখ করেছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। আমি আপনাদেরকে বিস্তারিত ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না, আমি আপনাদেরকে ইশারা দেওয়ার উদ্দেশ্য। দেখেন ইবলিস কেন অভিশপ্ত হলো? সে আল্লাহর আইন, আল্লাহর বিধানের সামনে এই কথা বলেছে, এটা অযৌক্তিক বিধান, এজন্য আমি মানি না। আজকে বাংলাদেশের মধ্যে এমন মানুষ আছে ফজরের নামাজ পড়ে নাই, দেখা যায় ফজরের 4 রাকাত নামাজের মধ্যে 8টা সিজদা করে না, আমরা তাকে মুসলমান মনে করি, আমরা তাকে কাফির ফতোয়া দেই না। যোহরের নামাজ পড়ে না, যোহরের 10 রাকাত নামাজ নিয়মিত পড়তে হয়, 20টা সিজদা, সে আপনার অস্বীকার করে না, কিন্তু শয়তানের কারণে, নফসের কারণে সে সিজদা করে না, আমরা তাকে কাফির ফতোয়া দেই না। কিন্তু শয়তান মাত্র একটা সিজদা না করার কারণে সে অভিশপ্ত হলো, কাফির হলো, বিতাড়িত হলো। তার কারণ কি? সে আল্লাহর বিধানকে অযৌক্তিক বলেছে। কথা ঠিক না? আজকে আমাদের সমাজের মধ্যে আদালত পাড়ার মধ্যে কোরআনের ব্যবস্থা, কোরআনের বিধানের কথা বললে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের সমাজে অযৌক্তিক বলনেওয়ালা আছে কি আছে না? বলো, আজকে বললেন আছে কি আছে না? কয়েকদিন আগেও একজন দলের শীর্ষ নেতাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কোরআনের শাসন ব্যবস্থা নাযিল করবেন কিনা? তখন তারা বলে, একদল বলে এই কথা আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আরেক দল এই কথা বলে আমরা তো কখনো এই কথা বলি নাই, কোরআনের শাসন ব্যবস্থায় দেশের জনগণের উপর চাপিয়ে দিব। যারা এই কথা বলবে চুরি করলে হাত কর্তনের বিধান, এটা অযৌক্তিক, এইটা আমাদের দেশে বাস্তবায়ন হতে পারে না, শয়তান যেভাবে বিতাড়িত হয়েছে তোমরাও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে। কথা ঠিক না? এজন্য ভাই আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, একটা হলো নফসের কারণে, আমি দুর্বলতার কারণে পালন করতে পারবো না, আরেকটা হলো আল্লাহর বিধানকে অযৌক্তিক বলে বিদ্যাঙ্গুলি দেখানো। যারা আল্লাহর বিধানকে অযৌক্তিক বলে বিদ্যাঙ্গুলি দেখাবে 92% মুসলমানদের দেশে, তারা আমাদের শাসক নিযুক্ত হতে পারে না।